অ্যাচিভমেন্টটাকে আমি দুই ভাগে ভাগ করি ইন জেনারেল। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা কি অ্যাচিভ করেছি অফিশিয়ালি রেকর্ড বুকে। তো রেকর্ড বুকে অ্যাচিভ করার জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে, গিনেসের একটা প্রসেস আছে এবং ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্ট ফেডারেশন যারা এনিথিং এরোস্পেস বা এরোনটিক্যাল স্পেসের যে কোনো কিছু রেকর্ড হ্যান্ডেল করে তাদের একটা প্রসেস আছে। তো তাদের একটা কমন জাজ গ্রাউন্ডে প্রেজেন্ট থাকেন যখন এই রেকর্ডগুলোর জন্য অ্যাটেন্ড করা হয়। আমার ওখানে যে জাজ ছিলেন উনি গত বুধবার ফাইনালি আমাদেরকে তার রিপোর্টটা শেয়ার করেছেন। সেই রিপোর্টটা ইজ বেসড অন আমার মাথায় এবং আমার জাম্পস্যুটে দুইটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। সেই জিপিএস ট্র্যাকার প্রতি সেকেন্ডে আমার মুভমেন্টকে ট্র্যাক করছিল। সেটার উপর বেস করে এবং উনি ভিজুয়ালি যা দেখেছেন এই দুইটার উপর বেস করে উনি কনফার্ম করেছেন যে রেকর্ড কি হয়েছে। তো ওই স্ট্যাটিস্টিক্স গুলো আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা ফাইনালি এক্সিট করেছি। এক্সিট বলতে আমরা বুঝি প্লেনের দরজা দিয়ে চাপ দিয়েছি 41,795 ফিট থেকে 41,795 ফিট, সো রাফলি 41,800 ফিট। ফ্রি ফল হয়েছে 37,296 ফিট, সো রাফলি 37,300 ফিট ফ্রি ফল বলতে আমরা বুঝি যে প্যারাশুট খোলা হয়নি, জাস্ট ফলিং। সময় লেগেছে রাফলি 3 মিনিটের মতো, 2 মিনিট 50 সেকেন্ড। টার্মিনাল ভেলোসিটি বলে একটা জিনিস আছে যে ওই জাম্পের মধ্যে ম্যাক্সিমাম স্পিড আমরা কত ক্যারি করি। সো 20 সেকেন্ডের মাথায় এক্সিট করার 20 সেকেন্ডের মাথায় আমরা ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করেছিলাম 314 কিলোমিটার পার আওয়ার। প্যারাশুট খোলা হয়েছে 4,500 ফিট রাফলি। সো আমার পুরো জাম্পটা ইজ লেস দেন 6 মিনিটস। 3 মিনিট ফ্রি ফল, 2 মিনিটের মতো প্যারাশুট খুলে মাটিতে নামা। তো এই নাম্বারগুলা অফিসিয়ালি কনফার্ম করেছে ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্টস ফেডারেশনের জাজ, এবং সেই কনফার্মেশনের উপর বেস করে আমরা এতটুকু বলতে পারি যে আসলে ওয়ার্ল্ড রেকর্ডের দুইটা প্যারামিটার অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেছে। তো এইটার নেক্সট স্টেপটা হচ্ছে জাস্ট এই রিপোর্টটাকে গিনেসকে দেওয়া, তখন গিনেস সার্টিফিকেটটা ইস্যু করবে। সো থিওরিটিক্যালি হোয়াট উই হ্যাড সেট আউট টু অ্যাচিভ, কোয়ান্টিটেটিভলি সেটা আমরা অ্যাচিভ করব।